শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির, শঙ্করী প্রসাদ বসু। ষষ্ঠ পর্যায়ের আলোচনা। ভারতীয় নারী আদেশের চরম বাণী সারদা কেন? পরবর্তী অংশ। ব্রাহ্মণ্য শাসিত সমাজের মধ্যে তাঁর জীবন অতিবাহিত হলেও তিনি প্রতি ক্ষেত্রে নিজেকে পরিবেশের উপরে উন্নীত করতে পারেন। অপকৃষ্ট আচরণের যদি কেউ পীড়িত করে থাকে, তাকে আর কিছু না করে এক সঘন বিচিত্র নীরবতার নিজেকে গুটিয়ে নেন। যদি কেউ তার অভিজ্ঞতার বহির্বর্তী সামাজিক সমস্যার যন্ত্রণার কথা জানায়, তিনি তৎক্ষণাৎ অভ্রান্ত অন্তর্দৃষ্টিতে ঘটনার মর্মে প্রবেশ করে সংশ্লিষ্ট মানুষটিকে সমাধানের সঠিক পথ দেখিয়ে দেন। আর যখন কঠোরতার প্রয়োজন, সেক্ষেত্রে কোনো রকম বুদ্ধিহীন ভাবালুতায় বিভ্রান্ত হন না। যে ব্রহ্মচারীকে আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন, তাকে তদ্দণ্ডেই স্থান ত্যাগ করে চলে যেতে হবে। তার আদেশ তার দৃষ্টিতে সাধুর আচরণ যেন লঙ্ঘন করেছে, সে কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না। এই ধরনের দোষী এক ব্যক্তিকে একদা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, দেখছো না ওর ভিতরে নারী মহিমাকে আঘাত করেছ, তুমি সর্বনাশ।